স্যার আমি আপনার সাথে শুতে চাই। কি কি হলো দীপ, হঠাৎ এভাবে চিৎকার করে উঠলে? আরে কিছু না গো, আমার ঘাড়ে না একটা পোকা কামড়েছিল। আর পায়েল, তুই তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আসলে ম্যাডাম আমি দাঁড়িয়ে আছি, স্যার চাটা খাবে আর কাপটা আমি নিয়ে যাব। দীপ, তোমার চা খাওয়া হয়ে গেলে তুমি কাপটা দিয়ে দাও। হ্যাঁ, আর বলছিলাম কি, আজ তো আমাদের দুজনের একসাথে অফিসে যাওয়ার কথা ছিল, তাহলে চলো বেরোনো যাক। আরে মাহি, বলছি না আমার একটা কাজ পড়ে গেছে, তুমি যাও না, আমি যাচ্ছি। কি জানি তোমার আবার হুট করে কোথা থেকে ইম্পর্টেন্ট কাজ চলে এলো। ঠিক আছে, আমি এগোই, তুমি তাড়াতাড়ি চলে এসো। পায়েল, তুই সব কি উল্টোপাল্টা কথা বলছিলি? আমি যা বলেছি একদম ঠিক বলেছি, আমি আপনার সাথে শুতে চাই। পায়েল, তুই কি কথা বলছিস তুই নিজে জানিস? তুই না এবারে কাজের লোক হোস, তো মালকিন হওয়ার চেষ্টা করিস না। আমার সাথে শোয়ার জন্য আমি আপনাকে টাকা দেব। তুই দিবি আমাকে টাকা? আরে তোর স্যালারি তো 5,000 টাকা, তো তুই আমাকে কত দিবি? 5,000 টাকা? আচ্ছা তুই বল কত টাকা দিবি তুই আমাকে? ওয়েট, আমি আপনাকে 5 লাখ টাকা দেব। এতগুলো টাকা? আপনি শুধু আমার ডিলে রাজি হন। হ্যাঁ পায়েল, ডিলটা তো ঠিকই আছে, কিন্তু তোর মালকিন যদি জানতে পেরে যায় না, আমাকে তো মেরেই দেবে পুরো, আর আমাকে ঘর থেকেও বাইরে বার করে দেবে। উফ, ওইসব নিয়ে না আপনি একদম টেনশন করবেন না, ওই দিকটা আমি দেখে নেব। আপনি শুধু বলুন আমার ডিলে আপনি রাজি নাকি। আচ্ছা ঠিক আছে, তাই হোক, তাহলে চল তাহলে আমাদের কাজটা শুরু করি। দীপ, কি করছো কি তুমি এটা? মাহি, ভালো হয়েছে তুমি চলে এসছো। এ না আমার উপর জোর করছিল, আর এ বলছিল যদি এর কথা মতো কাজ না করি তাহলে আমাকে ফাঁসি দেবে। ব্যাস দীপ, আর কত মিথ্যা কথা বলবে? আমি জানতাম তুমি নাটক করো, তবে তুমি এতটাও ভালো নাটক করো সেটা তো আমার ধারণার বাইরেই ছিল। আর ভালোই হয়েছে, আমি প্রথম থেকে সবটা জানতে পেরেছি। তুমি কি জানো, আমার অফিসের বান্ধবী আমাকে বলেছে যে তুমি নাকি ওদের সাথে ফ্ল্যাট করো, কিন্তু এই কথাটা আমার বিশ্বাস হয়নি, কারণ আমি তোমায় ভরসা করি তাই। কিন্তু কি মনে হলো যে না, আমি তোমার উপর একটা লয়ালিটি টেস্ট নিই, আর দেখো সেই টেস্টে তুমি ফেলও করে গেলে। ছি, আমার ধারণার বাইরে ছিল যে তুমি আমার সাথে এটা করতে পারো। পায়েলকে তো ভালো বলতে হয় যে ও আমার সাথ দিয়েছে, ওর জায়গায় আজকে অন্য কোনো মেয়ে হলে হয়তো এই সুযোগটা নিয়েই নিত, আর আমি দিনের পর দিন এই মিথ্যে ভালোবাসাটাকে নিয়েই হয়তো বেঁচে থাকতাম। কিন্তু না, ভগবান যা করে না মঙ্গলের জন্যই করে। ভালোই হয়েছে যে আজকে তোমার আসল চেহারাটা আমার সামনে চলে এসেছে। তুমি জানো, পায়েলকে আমি বলেছিলাম তোমাকে এতগুলো টাকা দিয়ে লোভ দেখাতে। পায়েল, একটু এদিকে শোন তো। হ্যাঁ বৌদি। বলছি, তুই তো তোর দাদাবাবুকে ইশারা করে দিয়েছিস, আর আমি জানি ও কিছুক্ষণের মধ্যেই তোর কাছে আসবে। তুই একটা কাজ কর, এই টাকাগুলো না তোর কাছে রাখ। আর একটা কথা, খুব সাবধানে কাজটা করবি, যাতে ও একটু টের না পায়, ঠিক আছে? আচ্ছা দীপ, আমি কি করিনি? তোমায় আমি এত ভালোবাসলাম, তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এলাম, আর তুমি তুমি আজকে এইসব করছো? না জানি তুমি আমার পিঠ পেছনে কার না কার সাথে কি সব কি করে বেরিয়েছো। আর আমি দেখো বোকার মতো কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। ছাড়ো, বাদ দাও, যা হয়েছে হয়েছে, আমি আমার রাস্তা নিজে দেখে নেব, আর তুমিও তোমার রাস্তাটা দেখে নাও। দয়া করে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমায় মুক্তি দাও তুমি। দেখো মাহি, আমাকে না ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে না আমি এতগুলো টাকা থেকে লোভ সামলাতে পারিনি, সো প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর নেক্সট টাইম এগুলো হবে না। ব্যাস দীপ, তুমি আর ক্ষমার কথা বলোই না। আমি হাজারো চেষ্টা করলে না তোমায় আমি ক্ষমা করতে পারবো না, কারণ আমি পুরোটা নিজের চোখে দেখে নিয়েছি। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর পায়েল, তোকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে তুই না থাকলে হয়তো আমি আমার বরের আসল চেহারাটা দেখতেই পারতাম না, যে ও আমার পিঠ পেছনে কি করে বেড়ায়। ঠিক আছে ছাড়, যা হয়েছে তুই নিজের কাজ কর।